হবিগঞ্জে একজন নারীর বিল হয়েছে 2,57,00,000 টাকা। এক গ্রাহকের মে মাসে বিল ছিল প্রায় 6,882 টাকা। 6,882 টাকা। জুনে সেটি বেড়ে এসে দাঁড়িয়েছে 48,909 টাকা। মানে কোথায় 6,000 টাকা, কোথায় 48,000 টাকা। এবার নারায়ণগঞ্জে আসি। নারায়ণগঞ্জে এক ব্যক্তির বিল ছিল 6,100 টাকা, সেটা বেড়ে দাঁড়িয়েছে 11,200 টাকা। কুড়িগ্রামের উলিপুর, এখানে একটা ফ্যামিলি ইউজ করে একটা ফ্যান, একটা বাল্ব, তাদের বিল এসেছে 7,200 টাকা। সবচেয়ে অবাক করা বিষয় হচ্ছে, যেটা আপনারা ইতিপূর্বেও শুনেছেন, দেখেছেন, হবিগঞ্জে একজন নারীর বিল হয়েছে 2,57,00,000 টাকা। এবং পরে কর্তৃপক্ষ সেটিকে বলছে যে এটা ইলেকট্রিক ভুল বা কম্পিউটার জনিত ভুল, আমরা সংশোধন করে নিব। এছাড়া আরো অনেক জায়গার জরিপ আমাদের হাতে আছে, অনেক নিউজ আছে এগুলা। আবার প্রিপেইড মিটার যেগুলা, সেখানে ঢাকার সূত্রাপুর থানার প্যারিদাস রোডের গ্রাহক ইসমাইল হোসেন জানান, মাত্র 15 দিনে 6,000 টাকা রিচার্জ করতে হয়েছে তাকে, যেখানে অন্যান্য 3 মাসে তাদের 3,000 টাকা রিচার্জ করলে তাদের পুরো বিল তাদের মানে রিচার্জ হয়ে যায়। ইকবাল হাসান মাহমুদ টুকু মন্ত্রীমশাই বিদ্যুৎ খাতের এবং প্রতিমন্ত্রী অনিন্দ ইসলাম অমিত মশাই, আপনাদের প্রতি আমাদের দাবি থাকবে, আপনারা প্লিজ গতকাল যে কাজটি করেছেন মন্ত্রণালয় থেকে, সেটার জন্য অনুতপ্ত হন, গ্রাহকদের কাছে, দেশবাসীর কাছে ক্ষমা চান এবং দ্রুততম সময়ের মধ্যে এই ধরনের অব্যবস্থাপনার বিরুদ্ধে যত ধরনের পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন আপনারা করুন। অন্যথায় না, প্রয়োজনে আপনারা এই ধরনের এই যে মন্ত্রণালয়ে যাদেরকে বসাইছেন বা বিদ্যুৎ খাত সংশ্লিষ্ট যারা আছে দায়িত্বে, তাদেরকে কর্মশালার আয়োজন করেন, তাদেরকে ট্রেনিং এর আয়োজন করেন। অন্যথায় সময় পেরিয়ে গেলে জনগণ যখন ট্রেনিং দেওয়া শুরু করবে নিচ থেকে, কয়েকটা জায়গায় দেখেছেন তারা বিদ্যুৎ অফিস ঘেরাও করেছে, তখন শুধু বিদ্যুৎ অফিস পর্যন্ত থাকবে না, টুকু সাহেব, অমিত সাহেব, আপনাদের চেয়ারের পায়েও খসে যাওয়ার সম্ভাবনা তখন থাকবে। গ্রাম অঞ্চলে যাদের বাড়ি আছে, আপনারাও খোঁজ নিলে দেখতে পাবেন, আসলে গ্রাম অঞ্চলে হচ্ছে বিদ্যুৎ কখনো যায় না, এটা সত্য। গ্রাম অঞ্চলে কখনোই বিদ্যুৎ যায় না, মাঝে মাঝে বিদ্যুৎ আসে, বুঝতে পারছেন? এই যে এমপি মন্ত্রী বা এই যে সংশ্লিষ্ট যে আমলারা আছে, তাদেরকে আমি মনে করি, এদেরকে যদি এই সময়ে গ্রামের কোন একটা ফার্মে রাখা যেত, একটা ইয়ার ভেতরে কোন একটা ফার্মে 1 সপ্তাহ যদি এদেরকে রাখা যেত, এদের হয়তো হুঁশ ফিরতো, তবুও ফিরতো কিনা আল্লাহ মালুম। এখানে যুগান্তরের একটা প্রতিবেদন বলতেছে যে গ্রাম অঞ্চলে একটানা গত রবিবার এবং এই যে গতকালকের ঘটনা, একটানা 11 থেকে 12 ঘন্টা বিদ্যুৎ নাই। এবং গত রবিবারে, শুধু রবিবারে সারা দেশে লোডশেডিং এর মেগাওয়াটের পরিমাণ হচ্ছে 6,512। তো আমরা শুধু যদি বিদ্যুৎ বিভ্রাটটাকে, যে জনগণের গরম লাগতেছে বা গ্রাহকদের সমস্যা হচ্ছে, এই হিসাবে যদি আমরা দেখি, ভুল হবে। আমাদের দেশের অর্থনীতি এত পরিমাণ লুটপাট, এত পরিমাণ ডাকাতির পরেও যেটার উপরে টিকে আছে সেটা হচ্ছে কৃষি। এবং কৃষির যে ভিত্তি সেটা হচ্ছে গ্রামেই, পল্লী অঞ্চলে। এই পল্লী অঞ্চলে যে কাঁচামাল ব্যবস্থাপনা গুলো রয়েছে এবং এই যে এই যে কৃষি চাষাবাদের জন্য যে পানির প্রয়োজন, সেচের পানি, সেটাই বিদ্যুতের উপরে নির্ভরশীল। এটা যখন গ্রামে অধিক সময় থেকে এটা যখন বন্ধ থাকছে, তখন কি দাঁড়াচ্ছে, এই উৎপাদন ব্যাহত হচ্ছে, কাঁচামাল ব্যবস্থাপনার যে জায়গাগুলো আছে সেসব কাঁচামাল ব্যবস্থাপনাগুলো ধ্বংস হচ্ছে। এবং এই যে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি, তার অন্যতম কারণ হচ্ছে এটা। যখন এই কাঁচামালগুলো, যখন নিত্য প্রয়োজনীয় দ্রব্যগুলো নষ্ট হচ্ছে, তখন স্বাভাবিকভাবেই সিন্ডিকেট এর দাম বৃদ্ধি করবে।